গাজীপুরের টঙ্গীতে নিজ ঘর থেকে ছেলের ক্ষতবিক্ষত দেহ এবং রেললাইন এলাকা থেকে বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে বনমালা এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সাবেক প্রবাসী সোহেল হোসেন এবং তার 18 বছর বয়সী ছেলে সাকিব হোসেন। সাকিব রাজধানীর উত্তরার একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। পুলিশি প্রাথমিক তদন্তে জানা যায়, শনিবার রাতের কোনো এক সময়ে সাকিবের মুখে কাপড় গুঁজে হাতের রগ কেটে নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয় তাকে। এর কিছুক্ষণ পরই বাড়ির অদূরে রেললাইনের পাশ থেকে বাবা সোহেলের নিথর দেহ উদ্ধার করা হয়। কয়েক বছর আগে স্ত্রীর মৃত্যুর পর দুই ছেলেকে নিয়ে ওই বাড়িতেই বসবাস করতেন সোহেল। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার সময় পাশের কক্ষেই ঘুমিয়ে থাকা বড় ছেলে সোহান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে বিস্তারিত তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়া চলমান। ইরিন আহমেদ, ফেস দ্য পিপল। Next level, well done, side by side, free.